এই যে একের পর এক মামলা হচ্ছে, হত্যা মামলা হচ্ছে, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে সব কালপিটদের। বিগত সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি সবাইকে এই বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, তো হত্যা মামলা দায়ের করলে হবে না, শুধু হত্যা মামলা না, যে কোনো মামলা দায়ের করলে হবে না কারোর বিরুদ্ধে, তার সপক্ষে কিন্তু মেরিট থাকা লাগবে। যথেষ্ট সাক্ষ্য প্রমাণ তথ্যাদি না থাকলে আলটিমেটলি কিন্তু এইসব মামলা থেকে তারা রেহাই পেয়ে যাবে। তাহলে কেন, প্রশ্ন উঠেছে কিন্তু, যে কেন এসব মামলা করা হচ্ছে? এই ধরনের শুভঙ্করের ফাঁকি রেখে গয়রহ মামলার পাহাড় ঠুকে দেওয়া হচ্ছে। হয়তো এই মামলায় তাদের কিছুদিন জেলে রাখা যাবে, তারপরে তো তারা বেরিয়ে যাবে, তখন কি হবে? কিন্তু এই সব লোকের কিন্তু প্রচুর অনিয়ম দুর্নীতি আছে। এক হতে পারে যেদেরকে এখন হত্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, পরে অনিয়ম দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হবে, আমি জানি না। আজকে অবশ্য এ বিষয়ে দৈনিক বণিক বার্তা একটি ভালো রিপোর্ট করেছে। আমি রিপোর্টটার শিরোনাম পড়ি: আওয়ামী লীগ আমলের প্রভাবশালীদের বিরুদ্ধে হত্যা মামলার গন্তব্য কী, গন্তব্য কোথায়? এখানে তারা বেশ কয়েকজন লোকের বক্তব্য নিয়েছে। তার মধ্যে সাবেক আইজিপি নূর মোহাম্মদ, তিনি বলেছেন, যে কোনো মামলা দায়েরের একটি প্রক্রিয়া রয়েছে। তথ্যগত দুর্বলতা নিয়ে এখন যে মামলাগুলো হচ্ছে, স্বাভাবিকভাবেই আদালতে গেলে আইনজীবীরা এসব ত্রুটি খুঁটিয়ে দেখবেন। তখন হয়তো এই মামলাগুলো থেকে অনেক আসামির নাম বাদ দিতে হবে। তাহলে কী লাভ হবে? যদি বাদ দিতে হয় তাহলে কী লাভ হবে? মঞ্জিল মোরশেদও কিন্তু প্রায় কাছাকাছি কথা বলেছেন। দেশে এখন মামলার জোয়ার চলছে, যার উপর যার ক্ষোভ তার নয় মামলা দিচ্ছে। কিন্তু এখানে মূলত সরকারের একটি গাইডলাইন থাকা দরকার ছিল। এভাবে দুর্বল তথ্যের মামলার ফলে পরবর্তী সময়ে মানুষের সঠিক বিচার পাওয়ার ক্ষেত্রে আস্থার সংকট তৈরি হবে। নূর খান লিটন, আইনজীবী, মানবাধিকার কর্মী, তিনি বলেছেন, বিগত দিনেও আমরা যেমন দেখেছি দুর্বল তথ্যে হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে, এখনও একই ধরনের মামলা হচ্ছে। এজন্য এখনই উচিত হবে সরকারের একটি টাস্ক ফোর্স গঠন করে সুনির্দিষ্ট তথ্যপত্রের ভিত্তিতে মামলা দায়ের করা। আমিও তাই বলবো যে এভাবে মামলা দায়ের করা হলে জনমনে কিন্তু সন্দেহ সংশয় বাড়বে, সমাজে এক ধরনের বিতর্ক সৃষ্টি হবে, এবং যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে তারা কিন্তু সুযোগ পেয়ে যাবে, তারা সিম্প্যাথি পাবে। মামলা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আরও সক্রিয় হতে হবে। যদিও কেউ কেউ বলছে যে মামলার বাদী হচ্ছে যার ফ্যামিলির যারা মারা গেছেন তারা, তাদেরকে দিয়ে করানো হচ্ছে। ৮-৬ বেঁধে তথ্য প্রমাণের ভিত্তিতে সুনির্দিষ্টভাবে মামলা করতে হবে। প্রয়োজনে অন্য ধারায় অন্য মামলায় তাদের গ্রেপ্তার করতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের সব দোষরদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে, সেগুলো দ্রুত আমাদের খুঁজে বের করতে হবে। না হলে এই সব মামলা কিন্তু একসময় হিতে বিপরীত হবে। ধন্যবাদ সবাইকে।